আজকে যশোর জেলায় কাশেমপুর ইউনিয়নে দুপুর 12টা থেকে 1টার ভেতরে এমন একটি ঘটনা ঘটলো যা পুরো কাশেমপুর ইউনিয়নের 5-6টা গ্রামের মানুষকে থমকে দিয়েছিল। হাজারো মানুষকে কাঁদিয়ে থুয়ে গেল। হাজার হাজার মানুষ চোখের সামনে দেখতে পেল এভাবে সন্তান হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। আপনারা আবার ভাবেন না এটাও বানানো গল্প। ভিডিওটা দেখে আপনারা একটু শিক্ষা নিয়েন। এই যে মানুষটাকে দেখতেছেন শুয়ে আছে, এই সেই অসহায় বাবা যে তার সন্তানের শেষ মুখটাও দেখতে পারে নাই। হ্যাঁ, আজকে 12ই জুলাই যশোর জেলায় কাশেমপুর ইউনিয়নের নূরপুর ও শান্তলার মাঝবর্তী যে ব্রিজটা, মানে আমার গ্রাম, আর শুধু আমাদের গ্রামের না, আমাদের আশেপাশে 2-1টা গ্রামের মানুষ এসে এই ব্রিজের উপরে গোসল করে, বাচ্চারা লাফালাফি করে, অনেকে মাছ ধরে। আর প্রতিবারের ন্যায় এবারও এই বর্ষাকালে প্রচুর পরিমাণ পানির স্রোত আমাদের এই ব্রিজের নিচে দিয়ে নিচে অঞ্চলে প্রবাহিত হয়। কিন্তু বিশ্বাস করেন কখনো এরকম ভয়াবহ ঘটনা ঘটে নাই। আমার 20 বছর বয়সেও আমি কখনো শুনি নাই আমার এলাকায় এমন ঘটনা ঘটছে বা আমার এলাকায় এভাবে কেউ মারা গেছে। আচ্ছা চলেন এবার মূল কথা বলি। আপনাকে কেন এই ভিডিও থেকে শিক্ষা নিতে বললাম? আজকে দুপুর 1:10 বা 20 বাজে তখন আমাদেরই পার্শ্ববর্তী গ্রাম শান্তলা, ওই গ্রামের একটা সাইকেল মিস্ত্রির ছেলে সহ তার আরো 5-6টা বন্ধু বান্ধব হয়তো বা স্কুল ছুটির পরে বা খেলাধুলা শেষ করে আমাদের এই ব্রিজের পাড়ে আসে গোসল করার জন্য। আর শুধু আজকে না, তারা প্রতিনিয়তই আসতো। আর সবগুলো বাচ্চাই হয়তো 3 বা 4-এ পড়ে। তাহলে তো বুঝতেছেনি বয়স তেমন একটা বেশি না। আর প্রতিদিনের ন্যায় ওরা আজকে একটু বেশি লাফালাফি করে, অনেক সময় ধরে গোসল করে। গ্রামের বড় মানুষগুলা গোসল করে যে যার মতো বাসায় চলে যায়। অনেকে নাকি তাদের নাও করছিল। সবাই যখন বাসায় চলে যায় তখন ওরাই 3-4টা বন্ধু বান্ধব মিলে গোসল করে। সেখানে বড় কেউই ছিল না, শুধুমাত্র ওরাই গোসল করতেছিল। আর গোসল করতে করতে ব্রিজের উপর ঝাঁপ দিতে দিতে হঠাৎই একটা ছেলে ব্রিজের সামনে স্রোতের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। আর ওখান থেকে সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ব্রিজের সামনে যে পটগুলো আটকে ছিল ওইগুলো সে ধরে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু স্রোতের গতি এতটাই বেশি ছিল যে তাকে ওই পটের তলায় টেনে নিয়ে চলে যায়। আর সে আর ব্যাক আসে নাই। ওর সাথেই থাকা ছোট ছোট বন্ধু বান্ধব গুলো ওকে আশেপাশে খোঁজার চেষ্টা করে। ওরা স্রোতের ভিতরে যেতে না পারার কারণে ওকে আর খুঁজে পায় না। পরে ওরা ব্রিজের উপর এসে চিৎকার করতে শুরু করে। কেউ দৌড়ে যায় ওর বাসা থেকে ওর বাবা মাকে খবর দেয়। এলাকার মানুষজন আর ওর বাবা মা আসতে আসতে হয়তো বা ওকে স্রোতে টেনে নিয়ে অনেক দূর চলে গেছে। আমাদের ব্রিজের সামনে স্রোতটা এতটাই ভয়ঙ্কর ছিল আর স্রোতের কারণে পটগুলা জমে জমে এত মোটা দেয়াল তৈরি করছিল, সেখানে আমাদের মতো একটা বড় মানুষও পড়লে হয়তো বা ওই পটগুলা সরায়ে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকতো না বা পারতাম না। সেখানে ও তো একটা বাচ্চা মানুষ ছিল। আল্লাহ জানে কতটা ভয়ঙ্কর ছিল তার চলে যাওয়াটা। আল্লাহ জানি সে কতই না চেষ্টা করছে থেকে যাওয়ার জন্য। আর এই কথা শুনে আমাদের গ্রামের হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। পাশের গ্রামের মানুষগুলো ছুটে চলে আসলো, কারণ এমন একটা ভয়ঙ্কর কাহিনী আমাদের গ্রাম ও 2-1টা গ্রামের মানুষ বহু বছর পরে সম্মুখীন হলো। এখন অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে, বা শেষে কি হয়েছিল, ছেলেটাকে কি পাওয়া গেছিল, ওর বাবা মার অবস্থা কি হয়েছিল? ভাই, সন্তান হারাইলে বাবা মার অবস্থা কি হয় এটা তো আর বলে দেওয়া লাগবে না। আর ওই বাচ্চা ছেলেটাকে দুপুর 1:30 থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত খোঁজা হয়েছে। গ্রামের পুরো মানুষ লেবে যখন পথ সব ওঠানো হয়েছে, তবু যখন পাওয়া হয়নি, গ্রামের মানুষ হার মেনে নিছে, তখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। আমি কিন্তু প্রথমেই বলছিলাম ভিডিওটা দেখে শিক্ষা নিবেন। আমি এবার শিক্ষার কথাটাই বলি। যখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়, তারা আসে, তারা এসে বলে দেখেন যদি আগুন লাগতো তাহলে আমরা এখানে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এখানে লাগবে ডুবুরি। আর ডুবুরি জেলা পর্যায়ে থাকে না, এটা বিভাগীয় পর্যায়ে থাকে। আর বিভাগ থেকে তাদেরকে খবর দিয়ে আনতে হবে। এদিকে সন্ধ্যা হওয়ার মাত্র আর 3-4 ঘন্টা বাকি ছিল। এবার আমাদের বিভাগ হচ্ছে খুলনা, আর খুলনা থেকে যশোরে না হলে 1.5 ঘন্টা সময় লাগবে। এবার 1.5 ঘন্টা পার হয়ে গেলে হাতে থেকে আর মাত্র 2 ঘন্টা সন্ধ্যা হতে। এই 2 ঘন্টার মধ্যে তারা কি খুঁজবে আর কি বেরো করবে? তবে না, আমি কিন্তু একদমই কাউকে এখানে দোষারোপ করতেছি না। আমি শুধু এটুকু বলতেছি, কারণ তাদের যদি লোক না দেওয়া হয় তারা কিভাবে আনবে। তাই আমি যারা উপর পর্যায়ে যদি কোনো মানুষ আমার ভিডিওটা দেখেন বা ভালো কোনো পর্যায়ের মানুষ ভিডিওটা দেখেন, অবশ্যই এটা নিয়ে একটু কথা বলবেন যে প্রত্যেকটা জেলায় যদি ফায়ার সার্ভিসের কোনো অফিস থাকে সেখানে একজন করে হলেও ডুবুরি রাখার জন্য, ইমার্জেন্সি কাজের জন্য। আপনাদের এই চাকরিটা যে জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যেই কটা সার্ভিসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা করে দক্ষ লোক এক একটা অফিসে রাখবেন। কারণ কখনকার দরকার হয়, কতটা প্রয়োজনে দরকার হয় বলা তো যায় না। বিষয়টা একটু ভেবে দেখবেন, অনেক ভালো হবে। কারণ আজকে দেখেন না আমার গ্রামে কি হইলো। কালকে রাতেও কিন্তু ওই বাচ্চাটা তার বাবা মার সাথে ছিল, একই ঘরে ছিল। আজকে সন্তান এক জায়গায়, বাবা মা আর এক জায়গায়। ওই বাবা মা ঘুমাবে কি করে? যদি এই ডুবুরি গুলার সাথে সাথে আসতে পারতো, আরো 2-3 ঘন্টার সময় বেশি দিতে পারতো, তাহলে তো পাইলেও পাইতে পারতো। মৃত হোক বা জীবিত, বাপ মা তো একটা সান্ত্বনা পাইতো। কিন্তু এই রাতটা তারা কি করে পার করবে যে সন্তানকে পাইলো না? আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাও তো জেনে গেলেন, হ্যাঁ বাচ্চাটাকে এখনো পাওয়া যায়নি। কালকে সকাল 8টা থেকে আবার খোঁজা হবে, কারণ আমরাও পট উঠাতে ব্যর্থ হয়েছি আর তারাও সময় দিতে পারেনি, অন্ধকার হয়ে গেছে। তো ভাই, আমি এই জন্য বলতেছি আপনারা একটু এই বিষয়গুলো নিয়ে ভাবেন, এই বিষয়গুলোর প্রতি নজর দেন।
মানুষ চাইলে হয়রানির থেকে মুক্তি পাবে। আর একটা কথা এখন বলা উচিত হচ্ছে কিনা জানি না, তবু আমি বলতেছি, সন্তান যদি 2-1 ঘন্টা বাসার বাইরে থাকে তার একটু খোঁজ করুন, কোথায় গেছে জানুন, একবারে গাফলতি দিয়েন না। আর আপনার সন্তানকে এই ভিডিওগুলা দেখান, দেখে ওদেরকে বোঝান যে এগুলা থেকে দূরে থাকতে, সন্তানের উপর নজর রাখেন। এখন বর্ষার সময় এমন ঘটনা কিন্তু অনেক ঘটবে, তাই সবাই আগে থেকে সাবধানে থাকুন। আর সবাই দোয়া করবেন ওই অসহায় বাবা মার জন্য, দোয়া করবেন ওই বাচ্চাটার জন্য। আল্লাহ জানে ও কিভাবে আছে।